নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ত্রিনা। দেখে নেব আজকের হেডলাইন্স। 31শে জুলাই পর্যন্ত শহরের সব নির্মাণ বন্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর। মালদায় নিয়োগের দাবিতে সাংবাদিক বৈঠক। ডেবরায় একাধিক দাবিতে সিপিআইএম এর প্রতিবাদ মিছিল। তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। মালদার কালিয়াচকে কুখ্যাত দুষ্কৃতীর কোমরে রশ্মির টান। বেহাল গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক। অমরনাথ যাত্রায় মোতায়েন 670 কোম্পানি আধার সেনা। ইউক্রেনে ভারতীয় সেনা, ভান্সের প্রস্তাব হেসে ওড়ান ট্রাম্প। ফের ভৌতিক ছবিতে ইমরান। নকআউটে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। 31শে জুলাই পর্যন্ত শহরের সব কাজ বন্ধ থাকবে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী 31শে জুলাই পর্যন্ত কলকাতা পুরসভা এলাকার সমস্ত ধরনের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলেই বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলা এলাকায় নির্মীয়মান শেড ভেঙে পড়ার ঘটনার জেরেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কলকাতা পুরসভার তরফে নির্মাণ বন্ধ রাখা সংক্রান্ত পাবলিক নোটিশ জারি করা হয়। তারাতলার শেড দুর্ঘটনার প্রাথমিক তদন্তে প্ল্যানে ত্রুটি থাকার বিষয়টিও সামনে এসেছে। প্ল্যান অনুমোদনের সঙ্গে যুক্ত পুরসভার আধিকারিকদের তালিকাও ইতিমধ্যে তৈরি করেছে লালবাজার। তৃণমূল জামানায় অনুমোদিত বিল্ডিং প্ল্যান যথাযথ ছিল কিনা এবং ঠিক থাকলে সেই প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুরসভা, কেএমডি, পূর্ত, দমকল, অসামরিক প্রতিরক্ষা ও পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল। তদন্ত রিপোর্টে কোনো সমস্যা না উঠে এলে 1 আগস্ট থেকে ফের চালু করা হবে বাকি থাকা নির্মাণ কাজ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় নিয়োগের দাবিতে এবার সাংবাদিক বৈঠক। নিয়োগের দাবিতে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করলেন মালদা জেলা প্রাইমারি নিয়োগ 2009 যোগ্য চাকরি প্রার্থীর মঞ্চ। সংগঠনের দাবি 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জেলায় মোট 1331টি শূন্যপদ ছিল। এর মধ্যে প্রথম দফায় 700 জন, দ্বিতীয় দফায় 312 জনকে নিয়োগ করা হলেও এখনো প্রায় 400 যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত রয়েছেন। সঙ্গে জয়েন হোক আর না হলে প্যানেলটা ক্যান্সেল হোক, কারণ এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি করা হয়েছে আর এর জন্য দায়ী হচ্ছে ডিপিএসসি। আমরা ডিপিএসসিকেই দায়ী করব, কারণ ওনারা আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হয়েছে। আর 312 জন যে জয়েন হয়েছে ওটার যেন ভালোভাবে ভেরিফিকেশন করা হয়, এটাই আমাদের মূল বক্তব্য। চাকরি প্রার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এবং তৎকালীন শাসক দলের বিরুদ্ধেই স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তোলেন। মঞ্চের সদস্যদের দাবি, দীর্ঘ 17 বছর ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অবিলম্বে বাকি যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। তাদের হুঁশিয়ারি, যদি বঞ্চিতদের দ্রুত নিয়োগ না করা হয় তাহলে 2009 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বহু চাকরি প্রার্থী। প্রাইমারি স্কুল 2009 প্রাইমারি কাউন্সিলের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তারই আমরা ক্যান্ডিডেট আর কি। হ্যাঁ, আর আজকে আমাদের বসার কারণ হলো যে সবথেকে বেশি সংখ্যক চাকরি কিন্তু ওরা দিয়েছে, যাদের বিভিন্ন প্রবলেম থাকা সত্ত্বেও, বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও তারা ব্যাপারগুলোকে ফরওয়ার্ড করেছে। ঠিক আছে, এবার এখন কথা হচ্ছে কিছু ছাত্র, কিছু ক্যান্ডিডেট, কিছু ছাত্রছাত্রী আর কি, হ্যাঁ, তারা এখনও প্রায় বঞ্চিত অবস্থায় আছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ, যাতে এই ব্যাপারটা দ্রুত সমাধান হয় আর কি। কতজন ক্যান্ডিডেট রয়েছেন অভিযোগ? মোটামুটি ধরুন নিয়ার অ্যাবাউট 400 ক্যান্ডিডেট। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ডেবরায় একাধিক দাবিতে সিপিআইএম এর প্রতিবাদ মিছিল। বিভিন্ন দাবিতে এবার রাজ্য জুড়ে আন্দোলনের সুর চড়ালো সিপিএম। আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লক জুড়ে আয়োজিত হলো বামেদের এক বিশাল প্রতিবাদ মিছিল। সাধারণ মানুষের একাধিক জ্বলন্ত সমস্যাকে সামনে রেখেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মিছিল থেকে মূলত 4টি প্রধান দাবি জানানো হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়া সমস্ত বৈধ ও বিচারাধীন নাগরিকের নাম অবিলম্বে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই হকার উচ্ছেদ করা চলবে না। সাধারণ মানুষের পকেটে কোপ বসিয়ে প্রিপেড স্মার্ট মিটার বসানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করা হয়।
100 দিনের কাজের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রেখে সমস্ত রকম সরকারি পরিষেবা দ্রুত চালু করতে হবে। এছাড়াও পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও সরব হন বাম কর্মী সমর্থকেরা। মূলত এই সময়ের মধ্যে নতুন সরকার গঠন হয়েছে, আপনারা জানেন সবাই। এই সময়ের মধ্যে সবচেয়ে খেটে খাওয়া গরিব এবং কিছু মানুষ আছে যাদের জীবিকা হচ্ছে দোকান, ছোট ছোট দোকানগুলির উপর নির্ভর করে, হোকারি করা যাদের হচ্ছে একটা জীবিকা, তাদেরকে নির্বিচারে উচ্ছেদ করার যে প্রয়াস সরকারের, তার প্রতিবাদে আমরা সর্বস্তরে সব জায়গায় পশ্চিমবাংলায় নেমেছি। আমরা চাইছি তাদের পুনর্বাসন না দিয়ে তাদেরকে যদি উচ্ছেদ করা হয় তাহলে যাবে কোথায়, খাবে কি ওরা? এই জন্য আমরা গোটা রাজ্য জুড়ে আমাদের এর প্রতিবাদ চলছে। আমরা সেই প্রতিবাদে সব জেলায়, সব ব্লকে, সব জায়গাতেই আমরা যেহেতু শ্রমজীবী মানুষের পার্টি, আমাদের পার্টি খেটে খাওয়া মানুষের পার্টি, সেই জন্য আমরা সর্বত্রই প্রতিবাদ জানাচ্ছি। পুনর্বাসন না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা চলবে না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। তারাতলায় হাইরোডে গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা একাধিক শ্রমিকের। আশা করা হচ্ছে 40 থেকে 50 জন। বুধবার কলকাতার তারাতলা এলাকায় একটি নির্মীয়মান গুদামের ছাদ হঠাৎই ভেঙে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক গুদামের ভিতরেই কাজ করছিলেন। আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিশাল লোহার বিম এবং কংক্রিটের ধ্বংসাবশেষ শ্রমিকদের উপরে এসে পড়ায় কয়েকজন আটকেও পড়েছিল বলে খবর। ঘটনার পরেই এলাকায় ব্যাপক উদ্ধার কাজও শুরু হয়েছে। দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। ধ্বংসস্তূপ থেকে সরিয়ে আটকে থাকা সেই সকল মানুষকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। কলকাতা থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার কালিয়াচকে কুখ্যাত দুষ্কৃতীর কোমরে রশ্মির টান। মালদা কালিয়াচকে একসময় কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখের কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরানোকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট থেকে শুরু করে একাধিক গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই তার নাম জড়িয়েছিল। এলাকায় তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে অভিযোগ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের ভয়, আতঙ্কের কারণে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি কেউই। স্থানীয়দের অভিযোগ, একসময় বকুল শেখের নামই ছিল আতঙ্কের প্রতীক। দিন দুপুরে দাপট দেখে অপরাধমূলক কাজ চালিয়ে যেতেন তিনি। বহু পরিবার তার ভয় এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতেও বাধ্য হয়েছিল বলেও অভিযোগ। রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগী অপরাধীদের বিরুদ্ধে ধরপাকড় আরো জোরদার হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই পুলিশ বকুল শেখকে গ্রেফতার করে। পুলিশি নিরাপত্তায় তাকে এলাকায় ঘোরানো হলে বহু মানুষ ভিড় জমান। দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটেছে বলে স্বস্তি প্রকাশ এলাকাবাসীর। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বেহাল গ্রামীণ সড়ক পথ। 5 বছরও বেশি সময় বেহাল গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক। বর্তমানে রাস্তার হাল এতটাই বেহাল যে ছোট বড় গর্তে পরিণত হয়েছে রাস্তা। বৃষ্টি হলেই রাস্তা পুকুরে পরিণত হয়। বেহাল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দিয়েই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে চলেছেন গ্রামের মানুষজন। না, কোনো মতেই কাজ হচ্ছে না। তৃণমূলের আমলে কোনো কাজ হয় না। ওই এসে 2 ট্র্যাক্টর মাল্টি দিয়ে দিয়েছিল টনচিপ দিয়ে, আর কাজ হয়নি। কি চাইছেন নতুন সরকারের কাছে? কি দাবি? নতুন সরকারের কাছে দাবি করছি আমাদের এই রাস্তাটা অন্তত ভালো করে দিক। ছোট 4 চাকার গাড়ি থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করে না এই রাস্তায়, এমনটাই দাবি মানুষজনের। রাস্তায় বেহাল হাল নিয়ে তৃণমূল নেতাদেরই কাঠগড়ায় তুলছে বিজেপি এবং স্থানীয় মানুষ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 এবং 2 দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক গ্রামবাসীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাটি। বিগত দিনে যারা শাসক দলে ছিল তৃণমূল, সেই তৃণমূলের যারা নেতারা ছিল, যেমন সূর্যকান্ত দোলই বারবার পঞ্চায়েত সমিতি, দুবারের পঞ্চায়েত সমিতি সভাপতি থাকা সত্ত্বেও মানে তার নিজের এলাকায় যে এত নিম্নমানের কাজ করতে পারে, এত যে কুরুচিকর তার যে পরিবেশ, তো সেটা এলাকার মানুষ ভাবতে পেরেছিল। আজকে যাই হোক সবটাই সত্যি প্রকাশ্যে এসছে। তো রাস্তা আমরা চাইছি যে এখন নতুন সরকার এসছে, নতুন সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল নতুন কাজ হবে, মানুষকে আশার আলো অবশ্যই দেখাবে। তো আমরা এইটুকু ভরসা রাখছি যে এই নতুন সরকার নতুনভাবে সবকিছু ঢেলে সাজিয়ে। শুধু তাই নয়, মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের খাপুর এলাকায় একটি খালের উপর যাতায়াতের ব্রিজ দীর্ঘ কয়েক বছর আগে ভেঙে পড়ার কারণে নতুন ব্রিজের কাজ থেমে থাকার কারণে সমস্যায় পড়েছেন মানুষজন। সকলেই চাইছেন খাপুর, গ্যাংচা, হিরোতপুর থেকে মনোহরপুর, চাঁদর যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি বর্তমানে বিজেপি সরকারের আমলে দ্রুত মেরামত করা হোক। দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। পান্ডুয়ার ব্রিজ প্রায় 5 কিলোমিটার, প্রধানমন্ত্রী সড়ক যোজনা,
যখন তৈরি হয় তখন আমরা বিরোধী, আমরা আন্দোলন করেছিলাম। তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই আমাদের যারা গেইল যে কাজটা যাতে সঠিকভাবে হয় প্রতিবাদ করতে, তাদেরকে একবারে মানে প্রাণে মেরে ফেলবে এরকম হুমকি দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়ে কাজটা করায়। এবং আমরা দেখি যে পুরোটাই দুর্নীতি, পুরোটাই কাটমানি নিয়ে কাজটা হয়েছে, যার জন্যই 1 বছরও যায়নি রাস্তাটা বেহাল হয়ে গেছে। এবারে আমরা ক্ষমতায় আসছি, যেটা বললেন যে আমরা এখন শাসক দল, অবশ্যই আমরা চেষ্টা করব দুর্নীতিমুক্ত উন্নয়ন, এবং এটা আমাদের নরেন্দ্র মোদীজির গ্যারান্টি যে দুর্নীতিমুক্ত সমস্ত কিছু হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অমরনাথ যাত্রায় মোতায়েন 670 কোম্পানি আধা সেনা। অমরনাথ যাত্রায় নাশকতা এড়াতেই নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মোতায়েন করা হবে 670 কোম্পানিরও বেশি সিএপিএফ জওয়ান। সূত্রের খবর, ইতিমধ্যেই বাহিনী মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমরনাথ যাত্রার ইতিহাসে এত বাহিনী আগে কখনোই মোতায়েন করা হয়নি বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইউক্রেনে ভারতীয় সেনা, ভান্সের প্রস্তাব হেসে ওড়ান ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করাই লক্ষ্য। সেজন্য ইউক্রেনে শান্তিরক্ষা বাহিনী হিসাবে ভারতীয় সেনাকে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কিন্তু পত্র পাঠ ওই প্রস্তাব খারিজ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য প্রকাশিত রিজন চেঞ্জ নামে একটি বইয়ে এমনই দাবি করা হয়েছে। মঙ্গলবার সেখানে বলা হচ্ছে, গত বছর 30শে জানুয়ারি ওভাল অফিসে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ দূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগেও। যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে ব্রিটিশ, ফরাসি ও ডাচ শক্তিরক্ষা বাহিনী পাঠানোর পরিকল্পনা ছিল কেলগের। কিন্তু ন্যাটো সদস্য দেশগুলোর সেনা ব্যবহারে এবার রাশিয়াকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ ভান্সে। এজন্য ভারতের সেনা পাঠানোর প্রস্তাব দেন, কিন্তু তা খারিজ করে দেন ট্রাম্প। সাফ বললেন, ভারত রাজি হবে না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি এবার বিনোদনের খবর। ফের ভৌতিক ছবিতে অভিনয় করছেন ইমরান হাসমি। ফের ভৌতিক ছবিতে অভিনয় করবেন অভিনেতা ইমরান হাসমি। ছবির নাম রুহু। মিউজিক্যাল হরর ফিল্ম ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2027 সালে। ইতিমধ্যেই ছবির ঘোষণা করেছেন নির্মাতারা। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় দেশ জুড়ে মুক্তি পাবে সিনেমাটি। হরর ছবিতে ইমরানের পারফরমেন্স সবসময় পছন্দ করেন দর্শকরা। রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউজ, রাজ 3, রাজ রিবুট, একথিডায়নের মতো একাধিক ছবিতে তার অভিনয় নজর কেড়েছে। ফের তিনি হরর ছবিতে কাজ করায় খুশি অনুরাগীরা। ছবিটি পরিচালনা করছেন মায়াঙ্ক শর্মা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আসছে খেলার খবরে। নকআউটে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ফয়সালা হয়ে গেল গ্রুপ এ থেকে নক আউটে ওঠার। এদিন গ্রুপে নিজেদের ম্যাচে জিতে রাউন্ড অফ 32-এ পৌঁছে গেল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। একই সময় শুরু হয়েছিল দুটি ম্যাচ। ঘরের মাঠে মেক্সিকো মুখোমুখি হয়েছিল চেকিয়ার। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধেই 55 মিনিটে মাতেওর গোল এগিয়ে যায় মেক্সিকো। এরপর লাতিন আমেরিকার দলটিকে 61 মিনিটে এগিয়ে দেন জুলিয়ান। প্রতিপক্ষ চেকিয়ার কফিনের শেষ পেরেক পোতেন মেক্সিকোর আলভারো ম্যাচের ইনজুরি টাইম। গ্রুপ পর্যায়ে 3টে ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে নক আউটে পৌঁছে গেল মেক্সিকো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলার আবহাওয়া এখন পুরোপুরি বর্ষার ছাপ। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এখন এই পর্যন্তই গ্লোব নিউজ। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।